রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ৭২তম শ্লোকটি অধ্যয়ন করব। সেখানে প্রভু কি বলেছেন? এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্জতি স্থিতাস্যম অন্তকাল অপি ব্রহ্মণম অধিমিচ্ছতি। দেখুন, এই শ্লোকটি কিন্তু অন্তিম শ্লোক। কেন বলুন তো? কারণ আমাদের দ্বিতীয় অধ্যায়টি ৭২টি শ্লোক নিয়ে গঠিত। আজকে আমি ৭২ নম্বর শ্লোকটি অধ্যয়ন করলাম। সেখানে প্রভু কি বলেছেন বলুন তো? একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে তিনি তো পূর্বেই বলেছেন, উপসংহার দিয়েছেন, অর্থাৎ এষা মানে এই জন্য। কি জন্য? বীর অর্জুন আমাদের প্রভুকে কি জিজ্ঞেস করেছিলেন? প্রভুকে এইটি জিজ্ঞেস করেছিলেন, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন। অর্থাৎ বীর অর্জুন কিন্তু 4টি প্রশ্ন করেছিলেন। প্রভু পর পর পূর্বের শ্লোকগুলিতে উত্তর দিয়েছেন যে তিনি কি, তার লক্ষণ কি, তিনি কিভাবে বিচরণ করেন। এক্ষেত্রে একটু বলে নেই। প্রভু বলেছিলেন তিনি কিভাবে থাকেন? তিনি যেন পাকাল মাছের মতো সংসারে থাকেন, সংসারে থেকেও কোনো আসক্তি তাকে স্পর্শ করতে পারে না। প্রভু আরো কি বলেছেন? প্রভু কচ্ছপের উদাহরণ দিয়েছেন যে একটি কচ্ছপ যেমন করে 6টি অঙ্গ প্রত্যঙ্গকে গুটিয়ে নিতে পারে, ঠিক একই রকম ভাবে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত ইন্দ্রিয়গুলিকে যেন গুটিয়ে নিতে পারে, অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে পরমাত্মার চরণে সমর্পণ করতে পারেন। এবার প্রভু এই ৭২ নম্বর শ্লোক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোকে কি বললেন? প্রভু কিন্তু বললেন ব্রাহ্মী। ব্রাহ্মী মানে কি? ব্রাহ্মী মানে হলো ব্রহ্মত্বে অবস্থিত, ব্রহ্মজ্ঞান যার মধ্যে রয়েছে। ব্রহ্মজ্ঞান মানে পরমাত্মার তত্ত্বজ্ঞান, গীতা জ্ঞান। প্রভু কি বললেন? এই জন্যই, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যেহেতু নিজেকে সংযম সহকারে রাখতে পারেন, তাই তিনি ব্রহ্মে অবস্থান করতে পারেন। অর্থাৎ তিনি যেন ব্রাহ্মী হয়ে যান এবং তার মধ্যে কোনো কামনা, বাসনা, মোহ, লোভ, লালসা কিছুই যেন প্রবেশ করতে পারে না। সুতরাং আজকে আমি এইটি বলবো আমার শুধু ভক্তবৃন্দের চরণে, দ্বিতীয় অধ্যায় যে আজকে আমাদের সমাপ্ত হলো, এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে নিশ্চয়ই আপনারা একটু হলেও জ্ঞাত হয়েছেন। আমি অনেক ভুল ত্রুটি করেছি, আমাকে নিজেদের মেয়ে মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন। তবে আজকে আসুন একটু সারমর্ম নিয়ে আলোচনা করি। সারমর্ম কি? এই দ্বিতীয় অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়টির নাম কি ছিল? সাংখ্যযোগ, অর্থাৎ তত্ত্বজ্ঞান। এই অধ্যায়ে আমরা কি লক্ষ্য করেছি? প্রভু বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হতে গেলে, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হতে গেলে আমাদের কি করা উচিত এবং আমাদের সংসারে কিভাবে থাকা উচিত। আমরা পূর্বেই দেখেছি প্রভু কি বলেছেন? একজন পণ্ডিত ব্যক্তিগণ কারো জন্য শোক করেন না। অশোচ্যানন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষাসে গতাসু ন গতাসুংশ্চ নানা শোচন্তি পণ্ডিতা। মৃত বা জীবিত কারো জন্যই কিন্তু পণ্ডিত ব্যক্তিগণ শোক করেন না। অর্থাৎ তিনি কিভাবে থাকেন? তিনি স্থিরভাবে থাকেন। কেন? কারণ তিনি তো তত্ত্বজ্ঞান লাভ করেছেন। তিনি তো জানেন যে আমাদের এই মনুষ্য দেহ প্রাপ্তির উদ্দেশ্যই হলো পরমাত্মাকে লাভ করা। সুতরাং এই দেহ কিন্তু বিনাশশীল। আজকে জন্ম হচ্ছে, কালকে মৃত্যু হবে, কোনো নিশ্চয়তা নেই। তাই পণ্ডিত ব্যক্তিগণ কি করেন? স্থির মস্তিষ্কে এবং নিজেদেরকে স্থিরভাবে ঠিক পর্বতের মতো নিজেদেরকে রাখেন। আর তিনি আরো কি করেন? মনের মধ্য থেকে কামনা, বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু কিন্তু পরিত্যাগ করে থাকেন। তিনি জানেন যে আমি সংসারে এসেছি প্রভু সেবা করার জন্য। আমাদের সংসারে আসার মূল উদ্দেশ্যই কি?
প্রভুর সেবা করা। আর সেই উদ্দেশ্য যদি আমাদের পূর্ণ হয়ে যায়, তবে আমাদের দেহ থাকুক আর না থাকুক, বাড়ি গাড়ি থাকুক আর না থাকুক, বিষয় আশায় থাকুক আর না থাকুক, তাতে কিন্তু আমাদের কিছু এসে যায় না। সুতরাং দেখুন, এই যে সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞান, এই দ্বিতীয় অধ্যায়টির নাম কি বলেছি? সাংখ্যযোগ, তত্ত্বজ্ঞান। এই অধ্যায়টি পড়ে আমরা অবশ্যই প্রভুর মুখনিসৃত তত্ত্বজ্ঞান জানতে পেরেছি। তাই আমি কি বলবো? এইটিই বলবো, ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। অর্থাৎ এই যে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়টি কিন্তু আজকে আমাদের পূর্ণতা প্রাপ্তি হলো। সুতরাং এই অধ্যায় আলোচনা করে আমরা অনেক তত্ত্বজ্ঞান পেয়েছি। সেইটি কার কাছ থেকে পেয়েছি? স্বয়ং ভগবানের কাছ থেকে পেয়েছি। বীর অর্জুন, আমরা পূর্বেই প্রথম অধ্যায়ে লক্ষ্য করেছি, বীর অর্জুন আত্মীয় স্বজনদের দেখে তিনি কি হয়ে গেছিলেন? তিনি যেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। গান্ডীব ধনুক ত্যাগ করে রথের মধ্যে বসে পড়েছিলেন। এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা কি লক্ষ্য করলাম? বীর অর্জুনের মধ্যে যে বিষাদ এসেছিল, সেই বিষাদ কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। অর্থাৎ বীর অর্জুনের মনের মধ্যে সংশয় চলে এসেছে, সত্যি তো আমি একজন বীর ক্ষত্রিয় সন্তান, মাতা কুন্তির মতো মাতা আমার, সুতরাং আমার কি উচিত এইভাবে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ না করে বিরত থাকা? কখনোই উচিত না। এই প্রশ্নগুলি কেন ধীরে ধীরে বীর অর্জুনের মনের মধ্যে আসছে? কারণ আমার প্রভু স্বয়ং বীর অর্জুনকে তত্ত্বজ্ঞান দিচ্ছেন। অর্থাৎ, হে অর্জুন, হে ভাবি কলিযুগের জীব, তোমরা ওঠো, জাগ্রত হও, তোমরা বিষাদগ্রস্ত হবে না। এই জ্বালাময় সংসারে অনেক জ্বালা আছে, অনেক কষ্ট আছে, কিন্তু তোমাদের সমুদ্রের মতো স্থির হয়ে থাকতে হবে। দেখুন, প্রভু তো আরো উদাহরণ দিয়েছিলেন। কি উদাহরণ দিয়েছিলেন? যে জলপূর্ণ সমুদ্রে চতুর্দিক থেকে নদী চলে আসলেও সমুদ্রের কিন্তু কোনো পরিবর্তন হয় না। একই রকম ভাবে আমাদেরকেও সেইভাবে থাকতে হবে। সংসারে যতই ভোগবিলাসের বস্তু থাকুক না কেন, যতই আসক্তিপূর্ণ জিনিস থাকুক না কেন, আমাদের কিন্তু সদাই সজাগ থাকতে হবে, যাতে আমরা সংসারের কোনো ব্যক্তি, বস্তু, পদার্থের প্রতি আসক্তি না করি। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? প্রভু এইটি বলেছেন যে সংসারে থেকে যদি কেউ পাকাল মাছের মতো না থাকতে পারে, তবে কিন্তু তার সংসারে থাকা সম্পূর্ণ বৃথা। অর্থাৎ তাকে বারবার এই মনুষ্যজনী প্রাপ্তি লাভ করতে হয়। এই দেহ পেয়েছে বলে আপনারা কখনো ভাববেন না যে এই দেহটি কিন্তু আবার আমরা পাবো, নাও পেতে পারি। কারণ বারবার মনুষ্যজনী না হয়ে অন্যান্য জনিতে আমাদের জন্ম হতে পারে। সেইটি আমাদের কি ঠিক করে? আমাদের কর্তব্য কর্ম, কর্মফলই ঠিক করে। আমরা যদি ভালো কর্ম করি তবে মানুষ হতে পারবো। আর আমরা যদি সবচাইতে শ্রেষ্ঠ কর্ম করি, অর্থাৎ পরমাত্মার সেবা করি, তবে কি হবে বলুন তো? আমরা পরম ধাম বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবো। এই ছোট্ট মেয়েটির কথা এবং ভগবানের মুখনিসৃত বাণী একটু বিশ্বাস করুন এবং ভালো করে গীতা পাঠ করুন মাহাত্ম্য সমেত। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ চলে যাবে এবং ইহকাল পরকাল সব কালেই আপনারা সুখ শান্তিতে বিরাজ করবেন। এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। খুব ভালো থাকবেন। রাধে রাধে।